আপনার আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন 10 মাসে, শুনেন নাই? আল্লাহ রসিম দয়া, 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙ চুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের স্বপ্ন। কবে হবে তা আমাদের দেখার দরকার। তারিখ আল্লাহ জানেন। তারিখ কে জানেন? মানুষকে সব সময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয়। কি ঠিক রাখতে হয়? ন্যারেটিভ ঠিক রাখতে হয়, বয়ান ঠিক রাখতে হয়, ঠিক না? আপনি দেখেন না, কমিউনিস্টরা বাংলাদেশে কি চায়? সমাজতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিয়ামত তক এটা সম্ভব? ওরা ওদের বয়ান কি ছাড়তেছে? ছাড়তেছে না। সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না। অতএব কোরআন সুন্নাহর আলোকে খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা। হবে কি হবে না পরের কথা, এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে না? আসুন, তো বলছিলাম যে কথা আপনাকে, যে আমাদের সভ্যতাটা ঠিক রাখতে হবে। এই যে সকালে বাচ্চাগুলো মক্তবে আসবে, এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির একটা অংশ। সভ্যতা সংস্কৃতির মাইকে ডাকতে হবে কেন? মায়েরা, বোনেরা, আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। আপনারা নিজ গরজে বাচ্চাদেরকে মসজিদের মক্তবে পাঠায় দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? না মাইকিং লাগবে? বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক, কয়টা শিষ্টাচার শিখাতে হবে? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের বংশধরদের ভালোবাসা, কোরআনের তেলাওয়াত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের মাহাব্বত বা ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতেই হবে। 2 নাম্বার হচ্ছে আজমাতে রাসূল। রাসূলুল্লাহর তাজিম সম্মান কতটুকু? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর নন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ও পয়গম্বর বানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তারা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, তো তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং আল্লাহর হাবিবকে সাহায্য করবেন। এই ওয়াদার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী রাসূলগণের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে রাসূলুল্লাহর তাজিম কি রকম তা কি বুঝতে আর বাকি থাকে? কথা বলে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও রাখতে হবে, তাজিমও রাখতে হবে। সাহাবা একরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর রাসূলুল্লাহকে সর্বোচ্চ তাজিম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, কোনোদিন থুতু মাটিতে পড়তো না, কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, মুখে চামড়ায়
বরকতের জন্য মালিশ করে ফেলতেন। উরওয়া ইবনু মাসউদ তিনি বলেন, আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারাতে পাঠালো যে দেখে আসো মদিনা মুনাওয়ারার অবস্থা, সাহাবীগণ এখনো রসুল্লাহকে কতটুক তাজিম করে সম্মান করে। উরওয়া ইবনু মাসউদ 7 দিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। মক্কায় ফিরে এসে তিনি একটা বক্তব্য দিলেন কাবার চত্বরে। উরওয়া ইবনু মাসউদ বলেছেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আল্লাহর কসম আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা দেখেছি, পৃথিবীর অন্য কোনো মানুষের এত সম্মান মর্যাদা দেখি নাই। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরকম সম্মান করেন আমি দেখেছি। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারার পথে হাঁটতেন, সাহাবীগণ ডানে বামে অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা মদিনা মুনাওয়ারার মাটি স্পর্শ করার আগে কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, তারপর বরকতের জন্য সেই থুতু মুবারকটা তার মুখের মধ্যে তিনি মালিশ করে নিতেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তো ওনার ওযুর ব্যবহৃত পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, এই রকম যেন যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। তামাম মাখলুকাতকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সে সাহাবায়ে কেরামই রাসূলুল্লাহকে এই রকম তাজিম করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ, যাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শেফাতে লিখেন, ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত এলেম অর্জন করতে, বুঝলেন, তো উনি জারিয়া, ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে, তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রসুলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াজ লিখেছেন, আল্লাহ রসুলের দ্বীনের তাজিম, আল্লাহ রসুলের শরীয়তের তাজিম, আল্লাহ রসুলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম। আরেকটা কথা সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ, আমি তা বলবো। বিশ্ববরণ্য ইমাম, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানি, তার বক্তব্য হচ্ছে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুম মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনু হাজার আসকালানির বক্তব্য এটা। তিনি বলেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম,